আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। আজকে মূলত ব্লগটা হচ্ছে অনেকদিন পর পাই, 2-3 মাস পর ছুটি পাইছি একদিন। তো আজকে দুইজন মিলে কোম্পানিতে বার হয়ে আসলাম। আস্তে আস্তে মনে করলাম যে ব্লগটা শুরু করি। আমরা উপভোগ করি প্রকৃতিটা, সৌন্দর্যটা, বিকালের অপরূপ একটা সুন্দর প্রকৃতি। তো তার জন্য ভাবলাম ব্লগটা করে ফেলি, আপনাদের মাঝে শেয়ার করব। আসলে চারপাশটা প্রকৃতি অনেক সুন্দর, যা বলে বোঝানো যায় না। আসলে আপনার কাছে কিরকম লাগতেছে আমাদের এই আশেপাশে চারপাশের পরিবেশটা? অনেক সুন্দর। বনের প্রকৃতি দেখতে মন আনন্দে ভরে যায়, যা বলার ভাষায় প্রকাশ করার মতন নয়। হ্যাঁ, অনেক সুন্দর বনের দৃশ্যগুলা, পাহাড়গুলা, রাস্তাগুলা অনেক 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 সুন্দর। তো আপনি ব্রুনাইতে আছেন প্রায় কত বছর ধরে? আর আপনারা যে থাকতেছেন ব্রুনাইতে, পুরো ব্রুনাইয়ের যে মনে করেন আইন শৃঙ্খলা, যাই হোক, আপনার মানে জীবন চলাফেরাতে কিরকম লাগতেছে? আপনার কিরকম উপভোগ হইতেছে? জীবনটা কিরকম উপভোগ করতেছেন ব্রুনাইতে? হ্যাঁ, আমি বুনাইতে ঢুকেছি 2013, 2023, এখন 2025 চলতেছে, প্রায় 2 বছর। তো অনেক বুনাই আইন শৃঙ্খলা অনেক 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 ভালো, যা সব দিক দিয়ে নিরাপদ আছে, কোনো সমস্যা নাই। মানুষ কোনো কিছুতে বিব্রতে ভোগ করে না, অনেক ভালো। আর আপনি আসছেন এখানে ব্রুনাইতে কত বছর পর পর বাড়িতে ছুটিতে যাওয়া হয় আর কি? আর কাজের অবস্থা কিরকম এখন ব্রুনাইতে? শ্রমিকের কাজের চাহিদাটা কিরকম ব্রুনাইতে আছে এখন? হ্যাঁ, বুনাইতে প্রায় 2 বছর পর পর ছুটিতে যাওয়া লাগে। মোটামুটি কাজের চাহিদা আছে। বর্তমানে বুনাই মানুষ ঢুকতে পারে নাই, অনেক বিভিন্ন ঝামেলার কারণে। তো আগে অনেক মানুষ ঢুকতে পারতো জালায়াতি করে, এখন আর সেই সুযোগ নাই গে, যার কারণে অল্প সংখ্যক লোক এখন ঢুকে। আসলে উনি যেটা বলতে চাচ্ছিলেন আর কি, আগে 2017 সালের দিকে প্রায় একটা ভিসা দিয়ে প্রায় 20 থেকে 25 জন লোক ঢুকে দিত আর কি, বাংলাদেশের লোকেরা এখানে দালালি মাধ্যমে। আর যাই হোক, আমি পুরোটা শিওর জানি না, বা যতটুকু শুনছি এতটুকু আর কি। তো তার জন্য এখন ব্রুনাইতে ঢোকাটা আসলেই অনেক বাংলাদেশিদের জন্য অনেক হার্ড, এবং প্রায় 2 বছর যাবত ধরে কোনো বাংলাদেশি লোক ব্রুনাইতে আসতে পারতেছে না। যাই আসতে পারতেছে বুইসেল সরকারি এর মাধ্যমে, অফিসের মাধ্যমে, বুইসেল বলে ওইটাকে। তো বুইসেলের মাধ্যমে আসে। তো আসতে প্রায় শুনছি যে 17 জন 18 জন লোক শুধু 2 বছরের মধ্যে ঢুকছে বুইসেলে। তো আসলে এটাই অনেক দুঃখজনক ব্যাপার। বাংলাদেশের সমবাজারটা অনেক নেচে ডাউন হয়ে যাইতেছে এখন। প্রায় নাই বললে চলে ব্রুনাইতে বাংলাদেশের সমবাজার। তো আপনি যে ব্রুনাইতে থাকছেন, ব্রুনাইয়ের যে দোকানপাটগুলা বা ব্রুনাইয়ের যে আপনি যে সাইটগুলোতে কাজ করেন, তাদের ব্যবহার কিরকম আপনার সাথে? না, আলহামদুলিল্লাহ, আমি যে সাইডে কাজ করি বা আমি যে কোম্পানিতে আছি অনেক ভালো আছি। মাস শেষে বস আমাদের বেতন ক্লিয়ারভাবে দিয়ে দেয়, আর যখন যে সুযোগ সুবিধা তখন বসের সেটা আমাদেরকে দেয়। তো কাজের সাইটগুলো আমাদের অনেক উন্নত মানের, কারণ বুনায় যা রাজার বাড়ি, তারপর 5 স্টার হোটেলগুলা, বড় বড় ক্যাম্প যেগুলো আছে, সবগুলা কাজ আমাদের বসের আন্ডারে করা হয়। যার কারণে আমি এই কোম্পানিতে ঢুকে নিজেকে অনেক গর্ববোধ করি। আমি যে কোম্পানি ঢুকেছি তার কোম্পানির নাম হচ্ছে টিক্যাপ কোম্পানি। আসলে আপনার কোম্পানির বস কি বাংলাদেশি নাকি ব্রুনাইয়ের, না অন্য কোনো দেশের বস? এটা জানলে একটু ভালো হতো আর কি। আমার বস বাংলাদেশও না, আমার বস বাঙালি না, আমার বস হয়েছে চীনা। মানে অনেক ভালো মনে একটা মানুষ, যার ভাষায় প্রকাশ করা যাবে না। আমার বস অনেক অনেক ভালো। আই লাভ ইউ। ওনার কাছে বক্তব্যটা নিয়ে যা বুঝতে পারলাম, উনি অনেক ভালো আছে ব্রুনাইতে। আসলে ব্রুনাইতে সবাই অনেক ভালো আছে এবং কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নাই। এখন যে ব্রুনাই, এটাই
দুঃখজনক ব্যাপার আর কি। ব্রুনাইতে বাংলাদেশি লোকজন ঢুকতে পারতেছে না। ইটালির চেয়েও এখন ব্রুনাইতে লোক ঢোকা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর কি। বছরে তো ইটালির মধ্যে অনেক লোক ঢুকে, প্রায় 1-2 হাজারের মতন তো অবশ্যই ঢুকে ইটালির মধ্যে। বাট ব্রুনাইয়ের আসলে জনসংখ্যা প্রায় 4.5 লাখ, প্রায় আর কি ধরে নিলাম মোট 4 লাখ তাদের জনসংখ্যা। বাট সব মিলিয়ে যদি ধরি 4.5 লাখ, এর মধ্যে ফরেনার আছে, সব মিলিয়ে 10 লাখের মতন হবে আর কি। বাট ব্রুনাইয়ের যে অরিজিনাল যে জনসংখ্যা তারা 4.5 লাখ বা 4 লাখের মতন আর কি হবে। তো ব্রুনাইয়ের লোকেরা কাজ করে না, কারণ তাদেরকে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে $500 করে ঢুকে যায়। তো এটা হচ্ছে ব্রুনাই, যে কোনো লোকের বাড়ি প্রয়োজন ব্রুনাইয়ের সুলতান তাদেরকে বাড়ি উপহার দেয়, এরকম আর কি। তো তাদের কোনো কাজকর্ম করা লাগে না, বসে বসে একমাত্র কাজ নাই বললেই চলে তাদেরকে। তো তাদেরকে সবকিছু ডিপোজিট করে সুলতান, এবং এই দেশের লোকেরা কোনো কর বা ট্যাক্স দেওয়া লাগে না। প্রত্যেক জনগণের একটি করে গাড়ি আছে 4 চাকার, প্রতিটা বাড়িতে কমপক্ষে যতজন জনগণ আছে, যতজন জনসংখ্যা আছে প্রতি জনের একটা করে গাড়ি আছে। প্রায় একটা বাড়িতে যদি 4 জন থাকে 4টা গাড়ি, এরকম আর কি। তো মাথা পিছু তাদের রেন্ট না বললেই চলে। আর গাড়ি কিনতে হলে তাদেরকে মানে সব টাকাটা সবটা মনে করেন একসাথে দিয়ে কিনতে হয় না। গাড়িটা কিনলে হ্যাঁ তারা মনে করেন মাসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যার যতটুকু আয় ইনকাম আছে অতটুকু অনুযায়ী তাদেরকে এই যে গাড়িটা প্রোভাইড করে আর কি সরকারের পক্ষ থেকে। তো ব্যাংক লোন নিতে হয় না। এটাই আসলে ব্রুনাই অনেক সুন্দর এবং শান্তির সমৃদ্ধ একটি রাষ্ট্র, যা মুখে বলে বোঝানো যাবে না। আর ব্রুনাইতে আসাটা যদি লোক আসতেও চায়, তাদের এখন আসা সম্ভব হচ্ছে না, এটাই আর কি। আর ব্রুনাইতে প্রায় বাংলাদেশি কোম্পানি 1-200-র উপরেও আছে। বা ওই যে এই কোম্পানি অনেক আগে আছিল, প্রায় 1-1.5 হাজারের উপর কোম্পানি। অনেক কোম্পানির লাইসেন্স বাতিল হয়ে গেছে ওই যে দুর্নীতিটার কারণে। তার জন্য এখন ব্রুনাই অনেক হার্ড করে ফেলছে। বাংলাদেশ বাদে অন্য যে কান্ট্রিগুলা, ওরা প্রায় কত 20-25 হাজার বাংলাদেশে টাকা অ্যাপ্লাই করলেই ব্রুনাইতে চলে আসতে পারে, প্রায় 10-15 দিনে। আচ্ছা, এই যে বাংলাদেশে যে দুর্নীতিটা হচ্ছে, এইভাবে একটা শ্রমিকের অনেক টাকা প্রয়োজন হয় ব্রুনাইতে ঢুকতে গেলে, অন্য দেশের লোকেদের এত টাকা প্রয়োজন হয় না। তার বিষয়ে আপনি একটু কিছু বলেন আমাদেরকে। তার বিষয়ে কি বলবো, বলার কিছু নাই। আমাদের নিজেরই সমস্যা, কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে আমাদের বাংলাদেশে বেশি ঝামেলা হয়, যার কারণে অন্য রাষ্ট্রের মানুষগুলা যদি বলে যে আনার জন্য, তারা 1 মাসের ভিতরে বা 1.5 মাসের ভিতরে আসতে পারে। আর আমরা বছর 6 মাস এমন অনেক ঘুরি, এমন টাকা পয়সা মার খাই শুধু বাংলাদেশের কারণে। বাংলাদেশি যে মানুষগুলা কার্যকলাপ করে, তারা ঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে আমাদের বাংলাদেশি লোকগুলাকে ব্রুনাই আসতে পারে না। আর বছরে আনতেও চায় না, কারণ বাংলাদেশ বেশি দুর্নীতি হয়, অন্য দেশে এমন দুর্নীতি হয় নাই। যাক, এটাই তো শুনতেই তো পারছেন, এদেশের যে কোম্পানি মালিকগুলো অন্য দেশের বাংলাদেশি না, বাট অন্য যারা কোম্পানি, যেমন চীনের আছে, তারপর মালয়েশিয়ান আছে, সিঙ্গাপুর আছে, ব্রুনাইয়ের আছে, তারা বাংলাদেশি লোক আনতে চাচ্ছে না, কারণ ওইখানে ঝামেলা অনেক। এছাড়া বাংলাদেশের লোক যদি একটা অ্যাপ্লাই করে, প্রায় 2 বছর 2.5 বছর বেড়াতে চলে যায়, কোনো খবর থাকে না। এলডির মেয়াদ বেড়াতে শেষ হয়ে যায়, ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অথবা অন্য আদার কান্ট্রি যে অ্যাপ্লাই করার 15 দিনের ভিতরে লোক দেশে ঢুকে চলে আসতে পারে। তো তারা বাংলাদেশকে বয়কট করতে চাচ্ছে আর কি, এরকম ভাবে হার্ড করে দিছে। তো বাংলাদেশ সমবাজারটা অনেক কমে গেছে ব্রুনাই থেকে, এটাই আর কি। তো আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারবেন যে ব্রুনাই কিরকম সুন্দর রাজ্য। আসলে সুলতান অনেক ভালো মানুষ, তিনি একজন সব আইন এই দেশে সবার জন্য সমান। এই দেশে মানুষের জন্য যেমন ফরেনার, সবার জন্য আইন সমান, কোনো আইন নিয়ে এখানে কোনো দুর্নীতি নাই। সো যারা ব্রুনাইতে আসতে চাচ্ছেন তাদের নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও বানানো হবে, আর কিভাবে আসতে পারবেন, কিভাবে কি। এটাই আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।